হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে টাইপ 1 শিখেছিলাম। টাইপ 1 এ আমরা শিখেছিলাম কিভাবে তালিকা পদ্ধতি করতে হয় এবং কিভাবে আমাদের সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হয়। তার ধারাবাহিকতায় আমরা অনুশীলনী 2.1 এর আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, তোমাদের আমি প্রশ্নগুলো দেখাই, তোমরা যারা এখনো বই পাও নাই, যেহেতু আমি কিন্তু অনেক আগে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি। আমরা এই যে 2.1 এর অঙ্কগুলো হচ্ছে এখান থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কগুলো করব। তো আমি এখন 1 নাম্বার দেখো, 1 নাম্বার হচ্ছে আমাদের এটা তালিকা পদ্ধতির সমাধান, আর 2 নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতির সমাধান। তো আমরা কিন্তু এই 1 আর 2 আমরা গত ক্লাসে বেসিকে শিখাইছি। তো অবশ্যই এই ক্লাসটা করার আগে আমাদের বেসিকটা আগে ক্লাসটা টাইপ 1 এর ক্লাসটা করে নেবা। তো আমি এখন প্রথম অঙ্কটা শুরু করতেছি। তো আমাদের অঙ্কটা কি আছে? তো আমাদের অনুশীলনী হচ্ছে কত? 2.1 এর হচ্ছে 1 নম্বরের ক নাম্বার প্রশ্ন। 1 এর ক প্রশ্নটা দেখা যাচ্ছে, আশা করি। তো এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের বলছে কি, নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখন এখানে যে সেটটা আছে x belongs to n belongs to n, আমরা জানি n এর স্বাভাবিক সংখ্যা বোঝায় x স্কয়ার গ্রেটার দেন 9 এবং হচ্ছে কি x কিউব লেস দেন 130। তো আমাদের এটা প্রশ্ন, তো আমরা এই প্রশ্নের সমাধান করব। খুবই সহজ একটা প্রশ্ন, এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় একদমই আসে, ঠিক আছে? আসবে প্রশ্ন, মানে এগুলো ভালো মতো শিখতে হবে। তো এই অঙ্কটার জন্য আমাদের যেই জিনিসগুলো জানতে হবে, আমাদের এখানে দুইটা শর্ত দিয়েছে। একটা অঙ্ক বুঝে ওদের থেকে একটা অঙ্ক, মানে এই জাতীয় একটা অঙ্ক বুঝলে বাকিগুলো নিজেই পারা যাবে। এখানে সত্য দিছিল এই যে একটা সত্য এবং এই যে একটা সত্য, দুইটা সত্য দিচ্ছে। তো আমরা সবাই জানি, কিন্তু সবাই খাতা কলমে বলবা। তো এখানে আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের কি, গ্রেটার দেন, আর এটা লেস দেন, তাই না? এটা হচ্ছে আমাদের বড় চিহ্ন এবং এটা হলো ছোট চিহ্ন। আমাদের এখানে যে সত্যটা দিচ্ছে, সত্যটা কি, এটার মানে হচ্ছে কি, এটা মানে 9 থেকে অবশ্যই বড় হইতে হবে। 9 থেকে এক্স স্কয়ার মান বড় হইতে হবে, ঠিক আছে? সাইডে হিসেবে এখানে লিখে রাখো, যেটা মানে কি, যে এক্স স্কয়ার গ্রেটার দেন 9 মানে কি, এটা মানে হচ্ছে কি, যে 9 এর থেকে এক্স স্কয়ারের মান বড়, ঠিক আছে? একইভাবে এখানে আমাদের এক্স কিউব লেস দেন 130 দিচ্ছে, তার মানে কি 130 থেকে 100, মানে এক্স কিউবের মান অবশ্যই বড় হইতে হবে, ঠিক আছে? এখানে সত্য 2 নম্বরটা কি, এটা 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য। এগুলো জাস্ট তোমাদের লিখতে হবে, পরীক্ষাতে কিন্তু লিখতে হবে না, জাস্ট বেসিক এটা। তো এখানে এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ 130 থেকে এক্স এর মান ছোট। লিখে নিও যে 130 এর থেকে এক্স এর মান ছোট। তো এখন হচ্ছে আমরা অঙ্কটা করব। তো এখানে আমরা সবাই জানি যে এখানে একটা জিনিস আছে এন। হ্যাঁ, এখানে যে একটা জিনিস আছে এন। তো এন মানে আমরা সবাই জানি কি, এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। এন মানে স্বাভাবিক সংখ্যা। আমরা এই অধ্যায়ের 1 নম্বর ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে এন মানে স্বাভাবিক সংখ্যা। যদি জেড থাকে আমাদের কি বোঝায়, মূলদ সংখ্যা বোঝায়, জেড থাকে পূর্ণ সংখ্যা বোঝায়, ঠিক আছে? এগুলো আমরা সবাই জানি। তো এখন আমাদের প্রথমে ব্র্যাকেট দিয়েছে এবং এখানে একটা ব্র্যাকেট হবে, x belongs to n যেন x স্কয়ার লেস দেন 9 গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। তো যদি হয় তাহলে আমাদের এখান থেকে সেট গঠন করতে হবে। এটা কি, এটা তালিকা পদ্ধতিতে। তোমাদের কিন্তু দেখালাম যে এটা তালিকা পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তার মানে এটা সেট গঠন পদ্ধতিতে আছে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খুবই সহজ একটা বিষয়। দেখো ভাইয়া, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে লিখবা যে ধরি n সমান 1 2 3 4 5 ডট ডট ডট, মানে কি, n এর মান অসংখ্য আছে। কারণ স্বাভাবিক সংখ্যা আমরা জানি n এর মান অসংখ্য আছে, তাই তুমি এখানে লিখবা যে ধরি n সমান 1 2 3 4 ডট ডট ডট, মানে অনেকগুলো আছে। এখন লিখবা যে x সমান, হ্যাঁ, x সমান 1 হলে আমাদের শত কি x স্কয়ার। তাহলে x স্কয়ার সমান কত হবে? x স্কয়ার সমান কত? 1 স্কয়ার। তাহলে 1 এর সমান কত? 1 কিন্তু আমাদের 9 থেকে ছোট। 1 কিন্তু আমাদের 9 থেকে ছোট। দেখো আমাদের সত্যর সাথে এখানে জাস্ট মিলাবা, ঠিক আছে? যে আমাদের 1 কিন্তু 9 থেকে ছোট। তো আমাদের এইখানে সত্যটার দিক ফলো করবা, যে আমাদের বলছে কি, যে 9 থেকে বড় হইতে হবে। এখানে সত্য দিচ্ছে 9 থেকে বড় হইতে হবে, বাট আমাদের কি 1 কি 9 থেকে বড়? উত্তর হচ্ছে না।
এই জন্য আমাদের এখান থেকে কি করবো বলতো, গ্রেটার দেন নট নট গ্রেটার দেন দিবা, ঠিক আছে, মানে এখানে নট করে দিবা, নট গ্রেটার দেন যাকে বলে। একইভাবে এবং এবং আমাদের কি এক্স কিউব, তাহলে এক্স কিউব মানে কত, এক্স কিউব আমি লিখে দিই, ওয়ান কিউব, ওয়ান কিউব মানে কত ওয়ান, ওয়ান লেস দেন 130। তো এখন দেখো আমাদেরকে কিন্তু এটা সত্য মানে কি, যে এটা সত্য মানে 130 থেকে এক্স কিউবের মান কি হইতে হবে, ছোট হইতে হবে। তো আমাদের কিন্তু এখানে এক্স কিউবের থেকে এক্স মানে ওয়ান এক্স, এই যে আমাদের 130 থেকে ওয়ান কিন্তু ছোট আছে, তো আমাদের এই জন্য এটা আমরা কিন্তু এইভাবে কাটবো না, এটা ঠিক আছে, আমাদের মিলে গেছে। তো একইভাবে লিখবো এক্স সমান টু হলে, এক্স সমান টু হলে কি এক্স স্কোয়ার সমান কত, টু স্কোয়ার, তাহলে হবে কত ফোর, ফোরও কিন্তু আমাদের 9 থেকে ছোট। এবং এখানে সেম ভাবে আমরা করবো এক্স কিউব সমান কত, এখানে এখানে একটু এই লাইনটা করে দিই যে আমি শর্টকাট করছিলাম তো, যেখানে ওয়ান কিউব সমান হচ্ছে ওয়ান, এখানে এটা, এখানে একইভাবে এক্স কিউব সমান কত টু কিউব, আমরা এক্স সমান টু ধরেছি, টু কিউব মানে কত 8। তোমরা অনেকেই ভাবো যে 3 দুগুণে 6, এখানে কিন্তু 6 না ভাইয়া, এখানে টু কিউব মানে কত, 2 3 বার আছে, তা 2 গুণ 2 গুণ 2 3 বার আছে, তাহলে এখানে 3 কত হবে 8। এটা কিন্তু আমাদের 130 থেকে ছোট, তাহলে এটা আমাদের হবে। একইভাবে যদি এক্স সমান কত, যদি 3 হয়, এক্স সমান যদি 3 হয়, তাহলে এক্স স্কয়ার সমান কত হবে, তাহলে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে কত 3 দুগুণে 6, তাই না, 3 দুগুণে 6 না, এখানে কিন্তু 3 2 বার আছে, 3 স্কয়ার, তাহলে 3 গুণ 3 কত 9, তাহলে 9 দেখো এখানে আমাদের কিন্তু 9, এটা কিন্তু আমাদের কি 3 থেকে 9, 9 না, আমাদের কিন্তু সমান হয়ে গেছে, তাই না, এটা কিন্তু আমাদের সমান, যে এখানে আমাদের 9 থেকে 9 সমান হয়ে গেছে, 9 থেকে 9 কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো এখন আমাদের সত্য কিন্তু বলছে কি, আমাদের সত্য কিন্তু বলছে যে 9 থেকে বড় হইতে হবে, 9 থেকে বড় হইতে হবে, তার জন্য কিন্তু এটা আমাদের নেওয়া যাবে না। তো আমাদের এই জন্য এখানে অনেকে ইকুয়াল দেয়, ইকুয়াল দেওয়া কিন্তু ভুল, এখানে ইকুয়াল দেওয়া যাবে না, এখানে আমাদের নট ইকুয়াল দিতে হবে। নট ইকুয়াল অর্থাৎ নট ইকুয়াল বলতে কি, আমাদের এখানে মানে গ্রেটার দেন নট গ্রেটার দেন দিতে হবে, 9 থেকে অবশ্যই বড় হইতে হবে, 9 থেকে ছোট বা সমান নেওয়া যাবে না, এই ধরনের রুলস। এই সমস্ত অঙ্ক কি সত্য যা বলবে, 9 থেকে যদি এক্স বড় বলে তো অবশ্যই কিন্তু বড় নিতে হবে, ছোট হলে নেওয়া যাবে না, তাহলে আমাদের এটা হবে না। তাহলে এবং এক্স কিউব সমান কত হবে, তাহলে এখানে কত দিচ্ছে 3, তাহলে 3 কিউব, 3 কিউব মানে কত 27 সমান হচ্ছে 130, তাহলে এটা হইলো আমাদের। এখন এখন যদি আমরা এক্স সমান 4 নেই, 4 হলে, তাহলে এক্স সমান 4 হলে আমাদের এক্স স্কয়ার সমান কত হবে, এক্স স্কয়ার সমান 16 হবে। এখন 16 মানে কি দেখো, যে আমাদের কিন্তু এটা কিন্তু মিলে গেছে, মানে এখানে কি এই যে এটা 4, 4 স্কয়ার 4, এখানে এক্স ওয়ান যদি আমাদের কত হয় মানে 4 হয়, তাহলে এক্স ওয়ান 4 হলে আমরা এখানে এখানে 4 বসাবো, তাহলে 4 স্কয়ার, তাহলে এখানে 4 গুণ 4 4 4 16, তাহলে এখানে 16 কিন্তু আমাদের কি 9 থেকে বড়, তার মানে কিন্তু এটা আমাদের এই শর্তের সাথে মিলে গেছে যে 9 থেকে বড় হইতে হবে, 9 থেকে কিন্তু বড় হয়ে গেছে, এখন আমরা কাটবো না। এবং এক্স কিউব সমান হচ্ছে 4 কিউব, তাহলে 4 কিউব সমান কত, 4 গুণ 4 গুণ 4, তাহলে হিসাব করবা 4 গুণ 64 আসবে মনে হয়, 4 গুণ 4 গুণ 4, তাহলে এখানে 64 আসবে, 64, এটা কিন্তু আমাদের ছোট। তাহলে এখন আবার এক্স সমান যদি 5 হয়, এক্স সমান 5 হলে তাহলে আমাদের এক্স স্কয়ার সমান কত হবে 5 স্কয়ার, আর 5 স্কয়ার মানে কত 25, তাহলে 25 কিন্তু এখন নয়, তা আমাদের কিন্তু একটা শত মিলে গেছে, মানে এই পার্টটা মিলে গেছে, আমাদের এই পার্টটা মিলে যেতে হবে, এই জন্য আমাদের আরো মান নিতে হবে। এবং এক্স কিউব সমান এটা কত 5 কিউব, তাহলে 5 কিউব মানে কত, 5 কিউব মানে 125, 5 গুণ 5 গুণ 5, তাহলে 3 পাশে কত 125 হবে, 125, তাহলে এটা আমাদের হইলো, এটা কিন্তু সত্য মিলছে, মানে ছোট হইতে হবে। এখন তুমি এক্স সমান 6 দেই, ঠিক আছে, এক্স সমান 6 দেই, এক্স সমান 6 হলে এক্স স্কয়ার সমান কত হবে, এক্স স্কয়ার সমান কত 6 স্কয়ার, তাহলে 6 6 36, এটা আমাদের বড় 9 থেকে, সত্য মিলছে কিন্তু। এবং আমাদের কি হবে এক্স কিউব সমান হলো 6 কিউব, এখন 6 কিউব গুলো কত হবে, 6 কিউব গুলো হচ্ছে 6 কিউব গুলো কত হবে 216 আসবে, এখানে 216। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে আমার সত্য বলছে 130 থেকে কি হবে ছোট হইতে হবে, বাট এখানে কিন্তু আমাদের 130 থেকে আমাদের বড় হয়ে গেছে, তো এটা আমাদের নেওয়া যাবে না, এই কারণে নট ইকুয়াল দেবো। মানে নট ইকুয়াল বলতে কি আমরা নট বিলং, নট গ্রেটার দেন লেস দেন, নট লেস দেন, নট লেস দেন দেবো, ঠিক আছে, আর এখানে 130 থাকবে। তার মানে ভাই একটু জিনিস লক্ষ্য করো যে আমাদের এখান থেকে এক্স্যাক্টলি কোন কোন মানগুলো কাজে লাগছে, যে এই পর্যন্ত 1 2 3, হ্যাঁ মানে 1 2 3 পর্যন্ত নিচে আমরা কিন্তু 9 সত্য মিলে নাই,
আবার 1 2 3 থেকে আমাদের এখানে মিলছে, বাট আমাদের এখানে মিলে নাই, আমাদের 1 2 3 নেওয়া যাবে না। আবার 6 আমাদের কি এখানে মিলছে, এখানে মিলে নাই, তার মানে আমাদের এক জায়গায় মিলছে, এই জায়গায় মানে আরেক জায়গায় মিলে নাই, কিন্তু দুই জায়গায় মিলিত হবে সত্য। তখন আমরা এখানে দেখতেছি 4 আর 5, 4 আর 5, 4 আর 5 দেখতেছি যে আমাদের এখানেও মিলছে, এখানেও মিলছে। দেখো এই সত্যের সাথে আমাদের এই সত্যের সাথে এখানেও মিলছে, এখানেও মিলছে, তার মানে আমাদের 4 আর 5 নিতে হবে। এবং আমাদের নিম্নের সেট হবে কি, আমি এখানে ধরলাম নিম্নের, অতএব নিম্নে সেট হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 4,5। আর এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি তোমাদের খুব ভালো মতো বোঝাতে পেরেছি। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? দেখো কমেন্ট করো যে এখানে না বুঝলে। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে এই অঙ্কটা আছে, খ নম্বর অঙ্কটা। এখানে বলছে x বিলংস টু জেড যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x স্কয়ার লেস দেন ইকুয়াল 36। অর্থাৎ সত্য দিচ্ছে কি যে একইভাবে 5 থেকে x স্কয়ার মান অবশ্যই কি হইতে হবে, বড় হইতে হবে। আর 36 থেকে x স্কয়ার মান ছোট হইতে হবে অথবা কি সমান হইতে হবে। এই সত্যটা মানে কি, ইকুয়াল মানে কি দেখো একটু বুঝে ভালো মতো। যেখানে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল মানে কি, যেটা এখানে আমাদের 10 আছে, মানে 10 থেকে এক্স স্কোয়ার মানে ছোট হবে। এই যে মনে করো এটার জন্য কি 10 মানে কি 10 থেকে এক্স স্কোয়ার ছোট হইতে হবে। আর যদি ইকুয়াল থাকে নিচে তাহলে 10 থেকে ছোট অথবা সমান, ইকুয়াল মানে ছোট অথবা সমান, মানে সমান বোঝায়, ঠিক আছে? এই হলো সত্যটা। আর সেম আগের মতো। এবং আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে এখানে জেড আছে, আগেটা কিন্তু এন ছিল। তো আমরা সবাই জানি জেড মানে আমাদের কি বোঝায় বলতো, জেড মানে আমাদের পূর্ণ সংখ্যার বর্গ বোঝায়। আমাদের জেড মানে কি পূর্ণ সংখ্যা, হ্যাঁ জেড মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা সবসময় কি হয়, পূর্ণ সংখ্যা সবসময় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, ঠিক আছে? এগুলো আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে এইভাবে লিখতে হয়, আমরা কিন্তু বেসিক ক্লাসে বোঝাইছিলাম। এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে ভাইয়া? তখন আমাদের এখানে একইভাবে লিখবো, এখানে বা ধরি, তো এখানে জেড সমান 0 দিতে হবে, 0 কমা প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 কমা প্লাস মাইনাস 4 কমা প্লাস মাইনাস 5। এইভাবে আমাদের অনেকগুলো মান হয়, ঠিক আছে? এটা আমরা জাস্ট এখানে লিখলাম। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয়ত যেই কাজ, আর তোমরা চাইলে এখানে কি, এখানে আমাদের যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ঠিক আছে? অসংখ্যবার সেকেন্ড ব্র্যাকেট আছে আমাদের এখানে। এখন এখন লিখবো যে কি, যে যদি আমাদের এইখানে এক্স এর মান কিন্তু, হ্যাঁ এক্স সমান যদি 0 হয়, 0 তো প্লাস মাইনাস, 0 প্লাস না মাইনাস না, তো এই জন্য লিখবো এক্স সমান 0 হলে আমাদের এক্স স্কয়ার কত হবে, এক্স স্কয়ার সমান 0। 0 মধ্যে কি 0 5 থেকে, বাট এটা জীবনও হবে না, এটা জীবনও হবে না। এই কারণে মানে আগেরটার মতোই আমরা কি কেটে দিব। এবং তাহলে এখানে সেম ভাবে এক্স স্কয়ার সমান কি, তাহলে 0 হবে, 36, ঠিক আছে? এইটা আমাদের কাটবো না, কারণ আমাদের এখানে সত্য বলছে 36 থেকে ছোট হইতে হবে এবং সমান হইতে হবে, তো অবশ্যই 0 36 থেকে ছোট। এখন x সমান যদি আমাদের এখানে প্লাস মাইনাস 1 হয়, প্লাস মাইনাস 1 হয়, প্লাস মাইনাস 1 হলে তাহলে x স্কয়ার সমান কত হবে 1। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হলো কি বেসিক হিসাবে, যে আমাদের মনে করি এখানে মাইনাস 1 আছে, ঠিক আছে? মাইনাস 1, এই মাইনাস 1 উপরে যদি পাওয়ার আমাদের জোর হয় তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে। আর যদি মাইনাস 1 ধরা আছে, যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমাদের এটা মাইনাস 1ই হবে। এটা হলো একটা বেসিক, যে মাইনাস মানের উপর যদি আমাদের কি থাকে জোড় সংখ্যা থাকে তাহলে এটা প্লাস 1 হয়ে যায়, মাইনাস মানের উপর যদি বিজোড় থাকে তাহলে এটা মাইনাস 1 হবে। তো আমাদের কিন্তু এখানে প্লাস মাইনাস আমাদের দেখো এখানে আছে প্লাস মাইনাস, তো এখানে কিন্তু একবারে আমাদের স্কোয়ার জন্য এটা ডিরেক্টলি মাইনাস থেকে প্লাস হয়ে গেছে, তো এখানে মাইনাসের কোনো অপশন হবে না। তো এখন হচ্ছে আমাদের এই কাজ, তো এটা কিন্তু আমাদের সত্য মিলে না, এবং এখানে কিন্তু আমাদের এইটাই থাকবে, এক্স কে সমান হচ্ছে 1, এর জন্য 36। এখন এখানে যদি x সমান প্লাস মাইনাস 2 হয়, প্লাস মাইনাস 2 হলে তাহলে এখানে x স্কয়ার সমান কত হবে 2 স্কয়ার, তো 2 স্কয়ার মানে কত 4। এখানে এই যে প্লাস মাইনাস 2 মানে কত, মানে 2 প্লাস মাইনাস 2 মানে কি 2 একবার মাইনাস একবার প্লাস। আমি যদি এই আমার এখানে যে x স্কয়ার পাওয়ার আছে, পাওয়ারটা কি জোর, তো যদি এই যে আমি প্লাস মাইনাস 2 দেই তাহলে আমাদের এই মাইনাস মানটাও তো একটু প্লাস হয়ে যাবে, একটু আগে কিন্তু বলেছিলাম। তার মানে আমাদের 4 হলো, এখন আমাদের এটা থাকবে, এটা আমাদের মিলে না। এবং এক্স স্কয়ার সমান কত হবে 1, এখানে কত হবে 4, তাহলে এক্স স্কয়ার সমান কত হবে 4।
লেস দেন ইকুয়াল 36। তো একইভাবে যদি আমাদের x সমান যদি প্লাস মাইনাস 3 হয়, তাহলে x স্কয়ার সমান কত হবে? 3 স্কয়ার। 3 স্কয়ার সমান কত? এখানে আমি একটা 9 বসে দিই, তুমি চাইলে এখানে করে দিতে পারো। 3 স্কয়ার সমান 9। 9 কিন্তু আমাদের 5 থেকে, এই যে আমাদের বলছে 5 থেকে বড় হইতে হবে, আমাদের কিন্তু এটা মিলে গেছে। তাহলে এবং x স্কয়ার সমান আমাদের কত? তার 9। 9 কিন্তু 36 থেকে ছোট। এখন আমাদের এই পাশে দেখো, এই পাশ মিলে গেছে, এখন আমাদের এই পাশকে মিলাইতে হবে, এই পাশে মিলাইতে হবে, ঠিক আছে? তো দেখি কত দূর যায়। তো x সমান যদি প্লাস মাইনাস 4 নেওয়া যায়, x স্কয়ার সমান কত? তাহলে x4, x সমান 4, 4 স্কয়ার মানে 16। এটা কিন্তু মিলছে। এবং x স্কয়ার সমান কত হবে? x স্কয়ার সমান এখানে 16, তাহলে এখানে x সমান 16, তাহলে এখানে 16 কিন্তু আমাদের 36 থেকে বড় বা ছোট বা সমান, ছোট বা সমান। যদি x সমান আমাদের কত হয়? প্লাস মাইনাস 5 হয়। একই রকমের ভাই, একই রকমের। যে তুমি এই পার্টটা মিলাবে, এখন এই পার্ট যে পর্যন্ত মিলবে না তুমি সে পর্যন্ত চালাই যাবে আর কি, ঠিক আছে? সোজা চলবে আর কি। তো এখানে কত হবে? তাহলে 5 স্কয়ার মানে কত? 25। তাহলে 5 এবং x স্কয়ার সমান কত হবে? 25। 25 কিন্তু 36 থেকে ছোট। তাহলে x সমান যদি 6 হয়, 6 হয়, তাহলে এখানে কত হবে? x স্কয়ার সমান কত হবে? তাহলে 6 মানে 36 গ্রেটার দেন 5, এবং তাহলে এখানে কত হবে? x স্কয়ার সমান 36। এই দেখো 36 কিন্তু আমাদের চিহ্ন কিন্তু হয়ে গেছে, মানে কি এটা থেকে ছোট বা সমান, এই যে এটা থেকে ছোট বা সমান একবারে সূত্র কিন্তু পেয়ে গেছে আপনাদের, এটা থেকে ছোট বা সমান। তো আমাদের আর চাইলে বের করতে হবে না, আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছে। বাট তুমি চাইলে আরেকটা বের করে দিতে পারো যে x সমান প্লাস মাইনাস 7 হলে, দেখো 7 যদি হয় তাহলে x স্কয়ার সমান কত হবে? তাহলে 7 7 কত? 49। এই পার্ট মিলছে কিন্তু এই পার্টটা আমাদের বেশি হয়ে যাবে, তো 49। দেখো এটা কি মিলে আমাদের জীবনে? যে 36 থেকে 49 ছোট বা সমান, এটা কিন্তু জীবনে মিলবে না। এটা আমাদের এইভাবে দিয়ে দেবো, মানে এটা মিলবে না জাস্ট। আমাদের সত্য, এটা কি সত্য বহির্ভূত। তুমি এখানে চাইলে ব্র্যাকেটে এখানে গ্রহণযোগ্য নয় লিখে দিতে পারো, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় লিখে দিতে পারো কথাটা। তার মানে আমরা কিন্তু এখানে অ্যান্সার পেয়ে গেছি যে আমাদের এখানে এই দুইটা মিলে নয়, তার মানে এই দুইটা বাদ। তারপর হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে, দেখে এখান থেকে শুরু করে আমাদের 7 হচ্ছে, এখানে মিলে 7 বাদ, তাহলে 3 4 5 6 এই পর্যন্ত আমাদের মিলছে। তার মানে আমাদের নির্ণয় আনসার কি হবে? ধরো x সমান আমাদের কি হবে? প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6, আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা সকলে ভালো মতো বুঝতে পারছো এই অঙ্কটাও, আশা করছি তোমরা এটাও ভালো মতো বুঝতে পারছো। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় থাকবেই। যে কোনো স্কুলে এসএসসি পরীক্ষা বলো বা নির্বাচনী পরীক্ষা বলো, যে কোনো জায়গায় এই অঙ্ক, মানে এইগুলো যে পারবে না তার জন্য এই অধ্যায় সৃজনশীল না। আর এই অধ্যায় সৃজনশীল 10 মার্ক, 10 মার্ক সৃজনশীল পাবা। তার মধ্যে কিন্তু এটা উদ্দীপক আকারে থাকবে, আমরা সৃজনশীল পরে প্র্যাকটিস করবো, আগে মূল অঙ্কটা আমরা সমাধান করে নিই। তো আশা করি এগুলো পারবা। এবং বাকি দেখো বইতে হচ্ছে আমাদের যেগুলো আছে, বাকি যেগুলো আছে এখান থেকে দেখো, এখানে হচ্ছে আমরা ক খ নম্বর করে দিছি, এবং বাকি যে গ নাম্বার হচ্ছে আমরা যে বেসিক ক্লাস, মানে 2 নম্বর ক্লাস টাইপ 1 এ করাইছি তখন এটা আমি করে দিয়েছিলাম এখান থেকেই। এবার গ নাম্বার এই সেম ভাবে ভাইয়া, এখানে আমাদের সত্য হয়েছে যে 25 থেকে x কিউব মান বড় হইতে হবে এবং 264 থেকে x পাওয়ার 4 মান ছোট হইতে হবে। একই টাইপের অঙ্ক, তোমরা যারা এটা বুঝছো ক নাম্বার খ নাম্বার যারা বুঝছো তারা অবশ্যই পারবা। ওকে, তো আশা করি তোমরা এটা ভালো মতো বুঝছো। এখন হচ্ছে আমরা 2 নম্বরে কিছু অঙ্ক করব, এখান থেকে একই টাইপের অঙ্ক, মানে আমরা কি যে এখান থেকে এই রূপ বানাইছি, এখন এই রূপ থেকে এই রূপ বানাবো। ক্লিয়ার? আমরা বেসিক ক্লাসে ভালো মতো বুঝাইছি, তো আমরা এই অঙ্কটা সমাধান করে দেই, চলো। তো আমাদের 2 নম্বর হলো তালিকা পদ্ধতি। তো আমাদের এখানে 1 নম্বর যে অঙ্কটা আছে 2 এর হচ্ছে ক, 2 এর ক, 2 এর কতে আমাদের আছে কি? 2 এর কতে আছে 3, 5, 7, 9, 11। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন টাইটেল কি? নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তার মানে আমরা এতক্ষণ 1 নম্বর থেকে 2 নম্বরের মতো করছি, এখন 2 নম্বর দেওয়া আছে, মানে এই টপিক দেওয়া আছে, আমাদের 1 নম্বরের মতো বানাতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো ভাইয়া, একটু মনোযোগ দাও যে আমাদের এখানে এখানে সংখ্যাগুলো কিরকম ভাবে সাজানো আছে। সংখ্যাগুলো সাজানো আছে দেখো, আমরা কিন্তু এগুলো ক্লাস 9 থেকে ভালো মতো শিখছি, 8এও ভালো মতো শিখছি। এখানে দেখো আমাদের এখানে 3 এর পর 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11।
এখানে 2 করে বৃদ্ধি পাইতেছে, তাই না? এখানে 2 করে বৃদ্ধি পাইতেছে, বাট তারপরেও দেখো যে এটা 3, 5, 7, 9, 11 সবগুলো কিন্তু আমাদের কি সংখ্যা? বেজোড় সংখ্যা। সবগুলো আমাদের বেজোড় সংখ্যা। তার মানে আমি এখানে লিখতে পারি না যে এখানে ধরো এটা a সমান, ঠিক আছে? আমি লিখতে পারি না যে a সমান, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, a সমান, তো আমি এইগুলোকে মানে আমাদের এটা মানে a, এখন এই সবগুলোকে আমি x তুলনা করব, এই সবগুলোকে কি করব? x ধরবো মনে মনে, সবগুলোকে x, আমি লিখবো a সমান ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n, মানে x বিলংস টু মানে কি, এই যে সবগুলোকে আমরা n ধরছি, ঠিক আছে, x না, এগুলো এই সবগুলোকে আমরা হচ্ছে n ধরবো। n মানে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, আর এই স্বাভাবিক সংখ্যা আমরা জানি জোড় বিজোড় শর্ত হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে 3, 5, 7, 9 যা আছে সবই আমাদের স্বাভাবিক সংখ্যা, বাট এইটা হচ্ছে x, ঠিক আছে? এইটা x আমাদের বিজোড়, মানে এখানে সত্যটা হচ্ছে এরকম যে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং এই বিজোড় স্বাভাবিক সংখ্যার জন্য আমি এখানে x টা দিয়েছি, মানে x হলো বিজোড় সংখ্যা, হ্যাঁ, এখানে x টা মানে বিজোড় আর n টা মানে হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তো যেন এবার আমাদের যেন দিতে হয়, আমরা জানি ফরম্যাট, এটা আমাদের ফরম্যাটটা সবার মনে রাখতে হবে, x বিলংস যেন, এই যে লিখলাম এখন x, x বিজোড় সংখ্যা, x কি সংখ্যা? বিজোড় সংখ্যা, এবং এবং আমাদের বিজোড় সংখ্যা পর, এবং দেখো যে এই সংখ্যাগুলো সবগুলো আমরা জানি 2 এর আগের বিজোড় সংখ্যা কত? 1, সরি 3 এর আগের বিজোড় সংখ্যা কত? 1। তাই আমাদের বলতে পারি যে এই সবগুলো 1 থেকে বড়, 1 থেকে বড়, এবং 11 এর পরবর্তী বিজোড় সংখ্যা 13, তাই 13 থেকে ছোট। বলতে পারি যে 1 থেকে বড়, 13 থেকে ছোট। 1 থেকে বড় মানে কত? 3 থেকে শুরু হবে, আর 13 থেকে ছোট মানে কি 11 দিয়ে শেষ হবে, সিম্পল বিষয়। তা আমরা লিখবো যে x বিলংস টু n যেন x বিজোড় সংখ্যা, এবং এখান থেকে এই যে 1 থেকে বড়, কে বড়? কে বড়? আমরা কিন্তু সবগুলো কিন্তু x ধরছিলাম, বাট n আমাদের স্বাভাবিক সংখ্যা, কিন্তু x কে কিন্তু ধরছিলাম বিজোড় বলা, তাহলে লিখবো x, x, ঠিক আছে? তো আমি এখানে x লিখলাম, x বিলংস টু 13, লেস দেন 13, ঠিক আছে? হয়ে গেল, শেষ, সিম্পল বিষয়। এই হলো এটার অ্যান্সার। দেখো কত সহজ, একটা বুঝলে তুমি বাকিগুলো নিজেই করতে পারবা। যারা বেসিক ক্লাস দেখো না ভাই, বারবার বলতেছি যে 1 নাম্বার ক্লাস টাইপ 1 এর ক্লাসে দেখে অবশ্যই এইগুলো করবা, নিজে নিজে তুমি নিজে করতে পারবা, সবগুলো করতে পারবা, ঠিক আছে? ওকে, তো পরবর্তী আরেকটা সমাধান করি। তো দেখো আমাদের পরবর্তী যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, তো এটা আমি মুছে দেই, এটা দরকার নাই এখন, মানে 2 নম্বর তো খ নাম্বারটা আর কি, ঠিক আছে? খ নাম্বারটা আমি বুঝাই দেবো, ঠিক আছে? বাকিগুলো আসলে পারবা। তো খ নাম্বারটা আমাদের বলছে কি, খ নাম্বার বলছে আমাদের যে কি, সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3, 4, তারপর হচ্ছে কত 6, 9, 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 36, তারপর বাংলিশ, তারপরে বাংলা ইংরেজি ভাষায় করতেছেন, তারপরে বাংলিশ, ঠিক আছে? হলাম। তো এখন দেখো আমাদের এটা আর কি দেওয়া আছে, তো এটা কি সমান, ধরো এখানে কিছু দেওয়া নাই, তো আমি আগেরটা ক নাম্বার এর সমান ধরেছিলাম, এটা ধরলাম b সমান, সাপোজ আমি এটা ইচ্ছা মতো ধরে না, তুমি ইচ্ছা মতো ধরতে পারবা, n ধরতে পারবা, এভরিথিং ধরতে পারতো আর কি। তো এখানে ধরলাম b সমান হচ্ছে এই মানগুলা। তো এখন ভাই আমরা কিন্তু অলরেডি এটা ফরম্যাট কি আমরা কিন্তু সবাই জানি, যে আমরা এটা ফরম্যাটটা কি হবে সবাই জানি, যে লিখতে হয় প্রথমে x বিলংস টু, এগুলো কিন্তু সব স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু সবাই জানি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম ভাবে এটা ফরম্যাট মনে রাখবা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম ফরম্যাট, যে x বিলংস টু n, তারপরে যেন। এখন হচ্ছে মেন কাজ, যে এইগুলা আমাদের কিন্তু আমরা সবাই জানি, এগুলা x, তো তুমি x লিখবা, ঠিক আছে? x লিখলা, এবং এখানে অবশ্যই কমা দিবা ফরম্যাটে। আগেরটাই মনে হয় কমা দিতে ভুলে গেছি, আগের অপরে কিন্তু এখানে কমা হবে, এটা ফরম্যাট, এটা কিন্তু মুখস্থের মতো করবা, এটা ডিরেক্টলি মুখস্থ, যে আমাদের এগুলো থাকলে x বিলংস টু n যেন, তুমি এটাকে যেন সাজ দিতে বলতে পারো, সাজ দ্যাট, যেন, আমার যেন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তোমরা যে কোনো একটা বলতে পারো, সাজ দ্যাট অথবা যেন, মানে এটাকে ইস্টু বলা যাবে না ভুলেও। ওকে, তো এক্স গেল। এখন দেখো আগের অঙ্কগুলো তো বিজোড় সংখ্যা ছিল, দেখুন বিজোড় সংখ্যা এত এত এত, কিন্তু এটার ক্ষেত্রে সবগুলো দেখো 1, 2, 3, 6, মানে 1, 2, 3, 4, 4 পর্যন্ত ঠিক আছে, 4 এর 5 নাই, বাট 6 আছে, 6 এর পর 7, 8, 9 চলে এসেছে একবার। এইগুলা দেখো একটু, যে এইগুলা সবগুলো কিন্তু আমরা দেখতেছি যে 36 এর গুণনীয়ক, আমরা কিন্তু বেসিক ক্লাসে কিন্তু অবশ্যই গুণনীয়ক কি, গুণিতক কি, সবগুলো কিন্তু শিখাইছি। এখানে আমাদের সবগুলা কিন্তু আমাদের কি গুণনীয়ক, মানে কার গুণনীয়ক? 36 গুণনীয়ক। দেখো 36 গুণনীয়ক কিভাবে বের করে, আমি একটু তাহলে দেখাই দিই। ধরো 36, ঠিক আছে, মানে 36 কত দ্বারা গুণ করা যায়, যে 1 গুণ কি 36, আর 2 গুণ কত 18,
তাই না? 2 গুণ 18। তাহলে আবার এখানে যদি দেই 3, তো 3 কত হবে? 3 12 36, তাই না? তো এইভাবে কিন্তু যদি 4 দেই, মানে কত? 4 নং 36। তো এইভাবে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, মানে ডিরেক্টলি। আরেকটা আছে আমাদের 6 ধারা। যাই হোক, তো এখানে 1 2 3 4, তারপর 6 আসবে, 9 12 গুলো ইত্যাদি। এইভাবে আমাদের হয়েছে আর কি। দেখো সবগুলো কিন্তু 36 গুণের। তো আমি লিখবো কি, যে x জন্য x, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, শেষ অ্যান্সার। দেখো কত সহজ এগুলা, জাস্ট একটু কল্পনা করবা। তো এই হলো, বাকিগুলা নিজেই পারবা আশা করি। না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, বা সরাসরি আমাকে এসএমএস দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ বক্সে, যেখানে পারো না কেন। যাই হোক, দেখো বাকিগুলো হচ্ছে 1 নাম্বার পারবা, বাকি 2 নাম্বারও পারবা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে দেখো 3 4, 3 4, তারপরে 5, মানে এই জাতীয় অঙ্কগুলো আমরা আগে হচ্ছে বেসিক ক্লাস করব। বেসিক ক্লাস করার পরে আমরা সেই দিনই, হ্যাঁ, মানে আগামীকালকে যে ক্লাসটা পাবা নেক্সট টাইপ 1 টাইপ 2 তে, তো তখন হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা এখান থেকে সমাধান করে দেবো একসাথে। ঠিক আছে? আশা করি তোমরা ওই ক্লাসটা বুঝতে পারবা। তো যাই হোক, আজকে আমরা এখানেই বিদায় নিব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করে দিবা, বন্ধুদের সাথে। এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখে ফলো করে রাখবা, আর ভিডিওটা লাইক করে দেবা, শেয়ার করে দেবা, ছড়িয়ে দেবা তোমার আর কি বন্ধুদের কাছে, যাতে সবাই আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হয়। আর ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে তোমাদের আমাদের ক্লাসটা, আর তোমাদের পরবর্তী ম্যাথগুলো তোমরা পারবা কিনা, বা করে দিতে হবে কিনা। ঠিক আছে? এভরিথিং। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।